ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকাল উঠে জানোই কাজে চলে যাচ্ছি, কারণ কাজ এখন শুরু হয়ে গেছে। ক্যামেরাটাও খারাপ, তো এখন কাজ চলে যাচ্ছে। এই দেখো শ্যান পাগলা, আর এদিকে শ্যানের এবার দেওয়াও আছে। তো চলো দেখি আজকে কি কাজ আছে এখন। আর মাল দেখা কি মাল হলো এখন, পাতের পাঁচ লাইন হলো, আর অমলেটের মাল পরে হবে, এখন হবে হচ্ছে পাতের হালকা। আর এদিকে তুমি গল্প শুনছে। তো ঠিক আছে, মোটামুটি ছোট মালগুলো করা শুরু করে দিয়েছি, এখন দেখালাম না, পরে এসে দেখাচ্ছি। এখন হচ্ছে খেতে যাব, খেয়ে দিয়ে ছান টান করে তারপরে আবার এসে দেখাচ্ছি। আজকে সব সাজানো হবে আর কালকে পান বসানো হবে। ডাল আর আলু সিদ্ধ, আর এদিকে বড়া 3 রকমের, টমেটো, বেগুনি আর এটা বকফুল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখো ছান টান করে খাওয়া দাওয়া হয়ে মাথাটা আসবো না, কারণ আসলে একটু কেমন যেমন লাগে, মানে কেমন না, আগে তো আসতে দেখলাম, এখন আর আসাতে ইচ্ছে হয় না, আর এরকমই ভালো লাগে দেখতে। তো এখন চলে যাচ্ছি কাজে আবার। চলে এসছি, আর তুমি দেখো আগে এসে লোক গাদ্দারি করে, খালি আসে আগে বসে বসে করে ফেলে। কতগুলো পিস সাজানো হয়ে গেছে ওর। আর আমি ছান করতে গেলে তোর কত পিস সাজানো হয়ে যাবে নি, আমি এক পিস সাজালাম। এই দেখ জোর দেখেছো, খালি এলো আমার সাথে গাদ্দারি করে। সব হয়ে গেল, এখন বাড়ি চলে যাচ্ছি। গিয়ে খেয়ে দিয়ে একটু দেখি তুই দাস, এই তুই দীপ তো আজকেও বাড়ি নেই, তো একা ঘুরতে যেতে হবে আজকেও। চলে যাচ্ছি বাজারে। তোমরা হয়তো জানোই যে বাবার শরীর খারাপ। তো দাদা বলছি কি এইটাই কি কাজ তোর? বলছি হ্যাঁ এইটাই কাজে যা হয়, এটা তো এখন সবাই করে, তো যদি একটু ফেমাস হয়ে যায় তো তাহলে ভালো হবে। তো যাই হোক, এখন বাবার শরীর খারাপ বলে, তাই বাবার পায়ে ব্যথা বলে তাই যেতে পারছে না বাজারে। তো আমি যাচ্ছি বাজারে। আর একদিন গেছিলাম, অনেক দেখিয়েছি, তো চলো। ব্যাগ সাইকেল করে যাচ্ছি রোডে, এখন সাইকেলটা তুলবো। বাজারের কাছাকাছি চলে এসছি, এক জায়গায় রেখেছি, আসলাম, এখন চলে যাবো বাজারের ভিতরে। বাজারে চলে এসছি, দেখো বাজার, মানে মাছ বাজার। ওই যে বাজার এসে ভালোই বাজার করলাম, প্রচুর। এই যে দেখতে পাচ্ছ বাজার, মাছের ঈদে যাচ্ছি, কিন্তু কিছুই নিলাম না মাছের। এখন বাজার করা হয়ে গেছে, একটা দেখো পুরো লোড, উঠাই নিয়ে যেতে পারছি না। তো যেখানে সাইকেল রেখেছিলাম ওখানে যাই, এখন নিয়ে আসি। চলো, সাইকেল রেখেছিলাম এই যে কেয়ারটেলার্সের সামনে, বাজার করে এখন চলে যাচ্ছি বাড়ি। ভিডিও বানানোর ভয়টা অনেকটাই কেটে গেছে, কারণ ভয় আর লজ্জাটা অনেকটাই কেটে গেছে, কারণ বাজারে যে ভিডিও করলাম, আরও একটা ছেলে বলছিল যে ভিডিও করছে এরকম, মানে তার মানে যে ভিডিওটা করা সবাই এখন বা মানে সবাই করে, তাই আর অত টেনশন নিয়ে লাভ নেই, ভিডিও সবসময় করতে হবে। আর ভিডিও করা যে জানে সাকসেস হবে তো হবেই, যদি আমি এখন সাকসেসও না হয় তো একদিন না একদিন তো হবো। যদি না হই, মানুষের কাছে যদি একটু পপুলার হই, মানে চেনা হয়, তাও তো কত ভালো। টাকায় যে পেতে হবে এমন কোনো কথা নেই, ভিডিও করে যাও। এই যে এখন পিছনে আছে বাজারে, আমাদের রাধানগর বাজারে, রাধানগর নয় শ্যামনগর বাজার।
বিনগর থেকে আসলাম হাট করে। এই যে এনে বাজারে এনে মার কাছে দিয়ে দিলাম। আর মা ও একটা বেগুনও আনিছি। ঠিক আছে, আর কিছু আনতে হবে না? এটা আমি নিয়ে নেবো। 30 টাকায় আটা দিবে নি? তো আবার বলছে 30 টাকায় আটা, বাবা আজকে বাড়ি যাচ্ছে সেই জন্য যেতে হচ্ছে না বললাম, সেই জন্য। তো এই যে কেমন বাজার হয়েছে দেখো তোমরা। তো বের হয়ে গেছি বাজার দিয়ে এসে। হলো দীপ কেবলাই পড়তে চলে গেল ঠিক মনে হয়। ফোন করেছিলাম ধরলো না, ভাবলো যাবে কি যাবে না, কালকে আবার পরীক্ষা আছে আবার সেমিস্টার। চলো দেখি কোথায় যাওয়া যায়। আসাতে আর হচ্ছে কোথায় যাচ্ছি বল? বিননগর রিয়া বিন্দাস আছে, রিয়া বিন্দাস একজনের বাড়ি মানে কোথা থেকে আনতে দিয়েছিল সেখানে যাচ্ছি। ফাইনালি রিয়া বিন্দাস ওর পারফিউম পছন্দ সেটা নিয়ে নিয়েছে। দেখো গন্ধ মোটামুটি ভালোই, একটু মানে অ্যাকসেপ্ট করলো। তো আমার পারফিউমটাও নেই, ওর থেকে তো একটা কিনে নিল, তাহলে যখন তখন যেখানে খুশি যাবো মারি যাবো, অসুবিধা নাই, তাই তো? কি বলিস? একটা স্প্রের দাম পড়বে কত? ও দামি 100 টাকা। তাহলে আমি এক বোতল কিনে আনবো নাকি? দেখো কি বলছে, আমারটা দেবে না। না তোমার না, ডায়লগ দিও না, ঠিক আছে? তো একবারও একে দেখতে পাওনি। এই দেখো, এই দেখো তাকিয়ে আছে কেমন। কি করছিস? খেলা করছিস? হ্যাঁ এই খেলা করছিস? হ্যাঁ খেলা করছিস? তখন গেছিলাম বাবাকে দিয়ে আসতে, আর এখন আবার নিয়ে আসতে যাচ্ছি। তখন দিয়ে আসতে যাওয়ার সময় দেখায়নি, এখন তো দেখাতে পারি, কারণ আবার খুবই পায়ে ব্যথা, আসতে পারছে না, যেতেও পারছে না। এখন বাবা দেখি কোথায় আছে, চলে এসে যে বাবা দাঁড়িয়ে আছে, পান বিড়ি শিখছে, পায়ে ব্যথা হয়েছে, তখন নিশা তো বন্ধ যাবে না। নিয়ে চলে আসলাম, সাইকেলে ভিডিও করিনি কারণ বাবা মুখ তো তাই। তো এই যে আজকে রাত্রে রুটি আর আলু ভাজা। তো আজকের মতো ব্লগটা এইটুকুতেই শেষ করছি। তো সবাই লাইক আর ফলো আর শেয়ার করে দেওয়া, আর শেয়ার না সাবস্ক্রাইব শেয়ার করতে।